আমি ইউনিফর্ম পরে আসছি, আমি কাপুরুষ না। স্যার প্রবলেম হলো স্যার না না, আগে বলে নাই, ফোর্স এভাবে কথা বলে না, সব ভুলে যাবে না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে। আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী। ক্যান্টনমেন্টে উত্তেজনার পর এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য যে পত্র ইউনূস জারি করেছিল প্রেসিডেন্টের বরাবর। সম্মানিত দর্শক, সাবেক সেনাবাহিনী এবং বর্তমান সেনাবাহিনী, দুই সেনাবাহিনীর ভিতরে ভয়াবহ এক সংঘর্ষ শুরু হয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ভিতরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু আবার কঠিনভাবে ফেসে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছেন এই সেনাবাহিনীদের সংঘর্ষের কারণে। দর্শক, কী কারণে তাদের ভিতরে সংঘর্ষ শুরু হয়েছে এবং ডক্টর ইউনূস কী কারণে পদত্যাগ করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ইন্ধন রয়েছে কিনা, বিস্তারিত আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনিফর্ম পরে আসছি, আমি কাপুরুষ না। স্যার প্রবলেম হলো স্যার না না, আগে বলে নাই, ফোর্স এভাবে কথা বলে না, সব ভুলে যাবে না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে। আমি কাপুরুষ না। মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। পরিষ্কার? তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না, ভয় পায় স্যার শুয়ে পড়লাম, গাড়ি চালায় দেন, এই করে, এগুলো কেমন কথা? কোন আমি কি অফিসার? আমি তোমাকে কেন গাড়ি চালাবো? তোমার বাচ্চাটাকে গাড়ির নিচে নিয়ে যাচ্ছে, ভাই আমার বাচ্চা আছে না, এটা কেমন কথা? এইসব করবা না, খবরদার, ঠিক আছে? সুন্দরভাবে ব্যবহার করবে, সুন্দরভাবে কাজ করবে। নামগুলো বলবো, এগুলো হচ্ছে কি আপনাদের প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে? এখন আপনাদেরকে আগে বলতে হবে, নামগুলো বলবো, তারপর আমার রিকোয়ারমেন্টটাকে আমি এটা বলবো, ঠিক আছে? মোহাম্মদ শাহেদুজ্জামান শাহেদ, কামরুজ্জামান, আমার দিকে না দেখে ওদেরকে দেখেন। পলাশ চৌধুরী স্যার আমি যাচ্ছি কর্পোরাল ঠিক আছে? ঠিক আছে, পছন্দ না হলে বলবা স্যার না। হার আলাল ভাই, ওই জালাল, হ্যাঁ, শামীম আক্তার স্বাধীন স্যার। আচ্ছা, এই 8 জন। জি স্যার। এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি 100 জন নিয়ে যেতাম, বাকি সম্ভব না। ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার। এই 8 জন ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন কথা হচ্ছে কি, এই এখন মানে এই 8 জন কি করবে না করবে, এইটা এই 8 জনের ব্যাপার। জি স্যার। তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম ইভেন আছে, যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো, তাদের কথা শুনতে হবে। জি স্যার। এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিচ্ছে। আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি জানি না, এর আগে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা গ্রুপ এর আগে যায়, যাওয়ার পরে তারা বুঝে এসে তাদের কথা কেউ শোনে না। এই গ্রুপটাও এরকম যাবে, যাওয়ার পরে তারা ফেরত আসবে, তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না। এটা কেন চাবে না আমি বলি, কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে, ভাঙলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে, ঠিক আছে? আমি একটা কথা বলবো, এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না, আমরা সবাই একই প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে আমরা অমুক তমুক এই সেই এগুলো কিছু নেই, ঠিক আছে? তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে, এই 8 জন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে, সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে? সিদ্ধান্ত কে দিবে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা দিবে। এই 8 জন যারা আছে, ওরা যে জিনিসটা বুঝে আসবে, এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবে, তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠিক আছে? কথা শোনার আগে চিৎকার করে আজে বাজে কথাবার্তা বলা যাবে না, বুঝতে পারছো? আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি, সমাধান না করার জন্য এখানে আসিনি। এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে, সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। তুই একটা কথা বলি, আমি এখানে কথা বলতেছি, আমার বাড়িতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও, আমার কি কথা বলার মানসিকতা থাকবে? আগে বলো, বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি কি আমার শোনার কথা? এটা কি উচিত? আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের? তোমাদের। তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার? আমার। সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজনের সম্মানটা নষ্ট হয়। এখন পর্যন্ত যেদিন থেকে বলো, এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয়। কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে? তোমরা অনেক আজেবাজে কথাবার্তা বলছো না, তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে। দয়া করে ভাইয়া, তোমরা আমার ছোট ভাই, আমরা একসাথে চাকরি করছি, এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয়, পারস্পরিক সম্মান হানি হয়, ঠিক আছে? এখানে সবাই এইখানে থাকবা, ডানে বামে যাবা না, কারণ আমরা একটা আসলে ওনারা আমাদেরকে অনেক
হেল্প করতেছে। একটু ভাই আমি শেষ করি, তারপর তুমি বলো। হ্যাঁ, অনেক হেল্প করতেছে। এখন যে আমি এখানে দাঁড়াইছি, ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে। সবকিছুতে আমার জবাবদিহিতার ভেতরে থাকা উচিত। একটা মানুষ উপকার করতেছে, আমি যে অপকার করে যাই, তাহলে কি অকৃতজ্ঞের কাজ হলো? আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী। সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য, পাবলিকলি কথাবার্তা, আমজনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম। যেহেতু পরিস্থিতিটা একটু বিরূপ, আর যিনি সেনাপ্রধান আছেন কাকতালীয় ভাবে তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সেনাপ্রধানকে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি, যাদের ধরেন সেনাপ্রধানের একটা জুতা পরিষ্কার করারও যোগ্যতা নাই, সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো, এই কর্ম সেই কর্ম, জেনারেল ওয়াকার এই কর্ম। ভাই, এগুলা আসলে আপনি ভাবেন যে আপনার জায়গা থেকে মানে আর্মির একটা সিপাহী হওয়া আপনার দ্বারা সম্ভব কিনা, যাদেরকে নিয়ে কথা বলছেন। তো এই যে পরিস্থিতি, গতকালকে নাশকতার অভিযোগে বরখাস্তকৃত একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। আইএসপির বিজ্ঞপ্তি ছিল, আমি নিউজটা দিছি, তাই না? এরপরেই সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে, একটা অ্যাকশনে যাচ্ছে। আর এই অ্যাকশনটা জরুরি, কারণ ক্যান্টনমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা, নাশকতা ঘটতে পারে। কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযোগে অনেক কিছু করতেছে, আর এই ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবারও বলছি, সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ এগুলা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে আইএসপিআর। আপনার আইএসপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব